সড়ক নিরাপত্তা নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে এক সচেতনতা অনুষ্ঠান আয়োজিত হয় বদরপুর গার্লস হাই স্কুল পশ্চিমে, যার পুরনো নাম বদরপুর গার্লস হাই মাদ্রাসা। প্রধান শিক্ষক আব্দুল মালিকের পৌরোহিত্যে আরম্ভ হওয়া অনুষ্ঠান। এতে সড়কে ব্যবহৃত বিভিন্ন প্রতীক চিহ্ন বা সচেতনতার জন্য টাঙ্গানো সিম্বল নিয়ে আলোচনা করেন নোডাল টিচার তথা বিজ্ঞান শিক্ষক সেলিম আহমেদ খান। দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিসংখ্যান তুলে ধরে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক গোবিন্দ কুমার ঘোষ, চন্দ্রকান্ত মজুমদার, হানিফা বেগম, খসরুল হক, নীলকমল সোম, আব্দুল সালাম প্রমুখ। সড়ক নিরাপত্তা সংক্রান্ত কিছু সিম্বল নিয়ে আলোচনা করছি, যাতে আমরা চলাফেরার সময় দুর্ঘটনা না হয়। সড়ক দুর্ঘটনা অনেক লোক মারা যায়, আর সেই দুর্ঘটনা ঘটে অসচেতনতার জন্য। তো আমরা সবসময় সচেতনভাবে সড়কের পাশ দিয়ে চলাফেরা করব। যখন গাড়ি চালাবো, ড্রাইভিং করব, তখন আমরা সচেতনতার সহিত চলতে হবে। তো অসংখ্য সিম্বল রয়েছে, এখানে একটা বুকলেট রয়েছে, স্যারের কাছে স্যার দেখাচ্ছেন। এই বুকলেটের মধ্যে অনেক সিম্বল আছে, তোমরা সবাই এখান থেকে এটা জানবে। আর আমরা কিছু সিম্বল আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখছো এই একটা সিম্বল, এটা রাউন্ড দিয়ে ডান দিকে টার্ন রাইট, মানে এই সিম্বল যেখানেই থাকবে সেখানে নিচে লেখা থাকবে না, থাকতে পারে, নাও থাকতে পারে। এই সিম্বল দেখলেই আমরা বুঝবো যে সড়কটা সামনে গিয়ে ডান দিকে টার্নিং আছে। যখন ড্রাইভিং করে আগে জানা যায় না যে সামনে গিয়ে রোডটা ডান দিকে না বাম দিকে। এই সিম্বল রাস্তার পাশে থাকলেই আমরা বুঝবো যে সড়কটা ডান দিকে টার্নিং নিয়েছে। এখানে সহজে বুঝতে পারছি, যদি বাম দিকে এরকম দেওয়া থাকে তখন বুঝবো যে বাম দিকে টার্নিং আছে। ক্লিয়ার? এই ছবিটা দেখে, এটা রাইট টার্নিং, নো টার্নিং রাইট। এটা রাইট টার্নিং এর সিম্বল, কিন্তু এটা দিয়ে কেটে দেওয়া হয়েছে। এই সিম্বল যেখানে দেখবো সেখানে আমরা ডান দিকে কোনো টার্নিং নেব না। কোনো জায়গায় ডান দিকে টার্নিং এর রাস্তা আছে, কিন্তু ওদিকে যাওয়া মানা আছে, নিষেধ করা আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে বা সড়কটা ভালো নয়, তখন এই সিম্বল দেওয়া থাকবে, আমরা বুঝবো যে ডান দিকে যাব না। এই সিম্বলটা দেখলে আমরা বুঝতে পারবো এটাতে লিখেই আছে স্টপ। কোনো জায়গায় এটা লেখা থাকবে না, এটা লাল রঙের থাকে, লাল রঙের মধ্যে সাদা লেখা থাকবে স্টপ, অথবা পুরোটাই লাল থাকবে, এই সাইজের, এই ডিজাইনের। ঠিক আছে? তো এটা থাকলে স্টপ, মানে এখানে থামতেই হবে, এখান থেকে আগে যাওয়া যাবে না, আগে গেলেই ফাইন করে দেবে ট্রাফিক পুলিশ। ঠিক আছে? এই যে সিম্বলটা, এটা হচ্ছে একদিকে তীর চিহ্ন দেওয়া, মানে ওয়ান ওয়ে, মানে এই রাস্তা যে শুধু গাড়ি যাবে, এদিক দিয়ে আসা যাবে না। বড় বড় শহরে গেলে দেখবে যে কিছু রাস্তা আছে সেখান থেকে একদিকেই যেতে হয়, উল্টো দিকে আসলেই ফাইন করে দেবে, পুলিশ ঢুকতেই দেবে না। তো সড়কের ট্রাফিক ব্যাপারটা সঠিকভাবে চালানোর জন্য এটা করে থাকে। এইটা হচ্ছে জেব্রা ক্রসিং। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। আমরা যখন রাস্তা ক্রস করব, রাস্তায় অসংখ্য গাড়ি আছে, খুব স্পিডে সেই গাড়িগুলা চলাফেরা করে। ঠিক আছে? কিন্তু যেখানে রোডের পাশে এই ছবিটা দেখবে, একটা মানুষ হেঁটে যাচ্ছে এবং এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটার নিচে লেখা আছে জেব্রা ক্রসিং। জেব্রার মতো এটা সাজানো, এটা রোডের মধ্যে দেওয়া থাকে। এটা কেন দেওয়া হয়? যে এই জায়গায় যে শুধু মানুষরা পারাপার করবে, রাস্তার এই সাইড থেকে ওই সাইডে যাবে। তো আমরা যে কোনো জায়গা দিয়ে যেতে গেলে দ্রুত স্পিডের গাড়ি এসে আমাদেরকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটাবে, এই সিম্বল থাকলে গাড়ি এখানে স্লো করবেই করবে। তো সেই জন্য সামনে যদি তুমি পড়ে যাও, কারণ সে আগে থেকে গাড়িটা স্লো করে আছে, দুর্ঘটনা ঘটবে না। সেই জন্য যখনই আমরা রাস্তার এপার থেকে ওই পাশে যাব, তখন এই জেব্রা ক্রসিং ব্যবহার করব। আমাদের রাস্তায় গাড়ির ততটা ভিড় নেই হয়তো বা, কিন্তু দিল্লি, গুয়াহাটি এরকম বড় সিটিতে যখন যাবে, রাস্তা ক্রস করার সুযোগ পাবে না। 8-10টা গাড়ি একসাথে যাচ্ছে, অপর দিকে 8-10টা গাড়ি একসাথে আসছে, সেই জায়গায় ক্রস করাটা অনেক কঠিন। জেব্রা ক্রসিং যেখানে আছে সেখানে তুমি মোটামুটি আরামসে পার হতে পারবে, কারণ ওখানে গাড়ি একটু হলেও স্লো থাকবে, সব গাড়ি স্লো থাকবে, কারণ তার মাথায় থাকবে এখানে মানুষ পার হবে। আমাদের এরকম জায়গায় জেব্রা ক্রসিং আছে, কিন্তু গাড়ি কম থাকার কারণে যে কোনো জায়গা দিয়ে আমরা পার হয়ে যাই। সেই জায়গাতে গাড়ি কিন্তু স্লো করবে না, সেই জন্য ধাক্কা লাগবেই। আর বিশেষ করে বাচ্চা এবং মহিলা, ছোট ছোট বাচ্চা, তারা ওটা বুঝে না, হঠাৎ করে দৌড় মারে। মহিলারা হঠাৎ করে রাস্তার সঙ্গে সাথী হয়তো ওই পারে গিয়েছে, দৌড় মেরে চাইবে সে খুব স্পিডে সে পার হয়ে যাবে, কিন্তু এই সময় গাড়ি এসে দুর্ঘটনা ঘটবে। তো সেই জন্য জেব্রা ক্রসিং ছাড়া আমরা পার হব না। আর এটা ড্রাইভিং সংক্রান্ত, যেখানে এরকম একটা বোর্ড থাকবে এবং 50 লেখা থাকবে, এটা হচ্ছে আপার লিমিট 50, এর উপরে তুমি এই জায়গায় গাড়ি চালাবে না। যেখানে 40 লেখা থাকবে, এখানে আপার লিমিট 40। এই জায়গায় যদি 41 হয়ে যায় আর যদি তারা মেশিনে ধরা পড়ে, তাহলে ফাইন করে দেবে।
তো এরকম কোন জায়গায় 15, কোন জায়গায় 30, কোন জায়গায় 65 লেখা থাকবে। যেখানে 65 লেখা থাকবে সেখানে স্পিড লিমিট হচ্ছে 65। এইটা হচ্ছে তীর চিহ্ন দিয়ে কেটে দেওয়া, এটা হচ্ছে নো এন্ট্রি। এটা নো এন্ট্রি মানে এই জায়গাতে কোনো গাড়ি এই রাস্তা দিয়ে ঢুকতে পারবে না, ঢুকলেই দুর্ঘটনা ঘটবে অথবা ফাইন করবে ট্রাফিক পুলিশ। এই যে সিম্বল গুলো আমরা বললাম, আরো সিম্বল আমরা পরেরটাতে আমরা দেখছি, বোর্ডটা পাল্টালে আমরা বাকি সিম্বল গুলো আসবে, সেইখান থেকে আমরা বাকিগুলো জানবো। ঠিক আছে, তো আমাদের এই যে স্যার যে বইটা দেখালেন, এই বইটা অফিসে আছে, তোমরা মাঝে মাঝে এটা নেবে, সিম্বল গুলো দেখবে, শিখবে। যারা ড্রাইভিং শিখবে তাদের এই সিম্বল গুলি জানতেই হয়, কারণ ড্রাইভিং শেখার পর লাইসেন্স যখন পাবে তখন এটার পরীক্ষা নেওয়া হয়। এবং এগুলো কমন সিম্বল, সেগুলো আমরা শেখা থাকলে আমরা পরীক্ষা ইজিলি পাস করতে পারবো, আর পাস করলে পরে লাইসেন্স পাবো। তো আমাদের সবাইকে শিখতে হবে। আর আরেকটা কথা, আমাদের আজকের যুগে সবাইকেই ড্রাইভিংটা শেখা প্রয়োজন। আগে সাইকেল চালাতো শুধু লোক, এখন স্কুটি তো সরকারই দিচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্কিম চালু করেছেন, যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে স্কুটি দিচ্ছেন। তো ড্রাইভিং আমার শিখতেই হবে। প্লাস আমাদের আগামী দিনে একটা গাড়ি, একটা অ্যাম্বুলেন্স বা একটা বাইক, একটা কার চালানো সবারই প্রয়োজন হতে পারে, সেজন্য এটা শিখে রাখা প্রয়োজন। এজন্য এই সিম্বলগুলো আমাদের শিখতেই হবে। সবচেয়ে বড় কথা, এই সিম্বলগুলো শিখে আমরা খুব সাবধানে চলাফেরা করব, কারণ দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে। আমরা যে কোনো সময় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হতে পারি, অথবা আমাদের একটা হাত বা একটা পা দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে যেতে পারে, তখন আমরা প্রতিবন্ধী হয়ে ঘরে বসে থাকতে হবে। তো কেউ তো আমরা এটা চাই না, সেজন্য সচেতন ভাবে আমরা এগুলো করতে হবে।